Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি মেরেও ফেলে এইখানেই মরবো, এখানেই রক্ত বেরিয়ে যাও, কিন্তু আমরা কোথাও যাবো না, আমাদের জায়গা নাই কোথাও। কাজ না করলে আমাদের সংসার চলে না। এই বয়সে কাজে যাই তো কাজ থেকে এসছি বলে চলে কাজের কারখানায় কাজ করি। আমরা তো খুব অনুপায়, আমাদের বাসাইলে আপনারা সবাই বাসাইতে পারেন, এছাড়া কোনো উপায় নাই আমাদের। আমাদের যদি মেরেও ফেলে রক্ত বের করে, রক্ত নিয়ে আমরা শুয়ে থাকবো মাটিতে, তা আমাদের যাওয়ার কোনো ক্ষমতা নাই। ভাঙতে আসলেই হলো, ওদের যদি পুলিশের ডান্ডা থাকে মুগুর আমাদেরও আছে, আমি স্পটে থাকবো, দেখবো কোন অফিসার আসে। বাঁশবেড়িয়ায় রেল উচ্ছেদকে কেন্দ্র করে চরম উত্তেজনা, বিধায়ক তপন দাশগুপ্তের হস্তক্ষেপ। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অবনীপল্লীতে রেল কর্তৃপক্ষের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ১ নম্বর রেলগেট সংলগ্ন এই এলাকায় প্রায় ১২১টি বসত বাড়িতে রেলের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে আগামী ৩ তারিখের মধ্যে স্থানীয় বাসিন্দাদের এলাকা খালি করতে হবে, না হলে রেল নিজস্ব উদ্যোগে উচ্ছেদ অভিযান চালাবে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আজ সকালে ঘটনাস্থলে পৌঁছন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুশ্চিন্তা ও উদ্বেগ মনোযোগ সহকারে শোনেন। সেখান থেকেই তিনি রেল কর্তৃপক্ষকে ফোনে স্পষ্ট জানান, কোনো রকম পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করা যাবে না। তিনি বলেন, আমি রেলের জমিতে দখল নিয়ে প্রশ্ন তুলছি না, রেলের জমি রেল নিক, তাতে অসুবিধা নেই, কিন্তু যারা এখানে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে একতরফা উচ্ছেদ কোনোভাবেই মানবিক নয়। আমি আগামী ৩ তারিখে নিজে উপস্থিত থাকবো এবং দেখব যাতে গরিব মানুষের ওপর অন্যায়ভাবে উচ্ছেদ চাপিয়ে না দেওয়া হয়। বিধায়কের এই হস্তক্ষেপে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে, যদিও রেলের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনও সতর্ক রয়েছে। এখন দেখার বিষয় রেল কর্তৃপক্ষ আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় এবং পুনর্বাসনের আরও কোনো রূপরেখা তারা তুলে ধরে কিনা। আপাতত ৩ তারিখের দিকে তাকিয়ে গোটা বাঁশবেড়িয়া। ফেরো রিপোর্ট, কলকাতা মিরর। বহু বছর ধরে এরা এখানে রয়েছে, ৫০ বছর ধরে আছে। হঠাৎ রেলের নোটিশ, কি বলবেন? রেল ফেল তো সেটা তো হঠাৎই করে। তার সপ্তগ্রাম বিধানসভা, আমি এখানকার বিধায়ক। রেলের জমিতে যদি এখানে ফোর্ট লাইন করার জন্য যদি জমি ল্যান্ড লাগে, ওদের ল্যান্ড আছে প্রচুর। আমাদের এরা কেউ বলছে না আমরা উঠবো না, ওরা বলছে আমাদের অল্টারনেটিভ বন্দোবস্ত করতে হবে। বাচ্চা নিয়ে কোথায় যাবে? আমারও একটা ডিমান্ড, অল্টারনেটিভ জায়গা দিয়ে দেখ। যারা রেল কর্তৃপক্ষদের এই যে দিয়েছে ৩ তারিখে ছাড়তে হবে, জমিদারি পেয়ে গেছে। ৩ তারিখে আমি এখানে স্পটে থাকবো, ৩ তারিখে ছাড়তে হবে। কেউ কোনো জমি ছাড়বে না, অল্টারনেটিভ জায়গা দেবে, জমি ছাড়বে। মানে আমি থেকে আমার কাউন্সিলর আছে এখানে, শর্মিষ্ঠা আছে, আমাদের পার্থ আছে, আমরা থেকে এদের জায়গা দিলে পরে জায়গায় বসিয়ে তারপরে জায়গার ল্যান্ড আমরা ফাঁকা করে দেবো। আমি অ্যাজ বিধায়ক থেকে করে দেবো, অসুবিধা নেই। শুধু বাসস্থান নয়, অঙ্গনবাড়ি, স্কুল পর্যন্ত নোটিশ, সবটাই করে দিতে হবে। এটা তো একটা ৫০ বছর, এই যে রেকর্ড আছে, তো মিউনিসিপ্যালিটি এই যে একটা ট্যাক্স দিচ্ছে, এদের লাইন আছে নিজেদের নামে, কোর্টে যাবে, দরকার সুপ্রিম কোর্ট অব্দি যাবে, পেছনে আমরা আছি। কোর্টে ইনজাংশন হয়ে গেলে তো আর এখান থেকে তুলতে পারবে না। কিন্তু আমিও চাইছি একটা পার্মানেন্ট সলিউশন হোক। এখন যারা বুড়ি হয়ে গেছে তাদের কথা বাদ দিই, যেগুলো বাচ্চাগুলো আছে, এদের কি হবে, ভবিষ্যৎ কি? অতএব এদের জায়গার বাসস্থান করে দিয়ে, জায়গা দিয়ে তারপরে তুলতে হবে। সেটা আলোচনায় বসুক, আমি আলোচনায় বসবো, কাউন্সিলর বসবো। ৩ তারিখ সময় দিয়েছে, যদি ভাঙতে আসে তখন কি হবে? ভাঙতে আসলেই হলো, ওদের যদি পুলিশের ডান্ডা থাকে মুগুর আমাদেরও আছে, আমি স্পটে থাকবো, দেখবো কোন অফিসার আসে, সিআরপিএফ আসে। ঠিক আছে, ৩ তারিখ কিভাবে বলছে?
এই যে যদি মেরেও ফেলে এইখানেই মরবো, এইখানেই রক্ত বাইরাও, কিন্তু আমরা কোথাও যাবো না, আমাদের জায়গা নাই কোথাও। আমরা কাজ না করলে আমাদের সংসার চলে না। এই বয়সে কাজে যাই, তো কাজ থেকে আসছি বলে তোলে, কাজের কারখানায় কাজ করি। আমরা তো খুব অনুপায়, আমাদের বাঁচাইলে আপনারা সবাই বাঁচাইতে পারেন, এছাড়া কোনো উপায় নাই আমাদের। কোথায় যাবো এই বয়সে বলেন? 40 বছর ধরে এখানে রয়েছি, আর কোথায় যাবো? কি বলবেন? কাজকর্ম করছি, খেয়েছি, 3টা মেয়ে পড়াশোনা করছি, বিয়ে দিয়েছি, আর পারি না একটা জায়গা কিনতে। এই যে 3 তারিখে ভাঙতে আসবে বলছে, যদি ভেঙে দেয় কি? ভেঙে দিলে আমাদেরও মারুক, ভাঙুক, কিছু করার নাই। ওনাদের জায়গা, ওনারা যা খুশি করতে পারে। কারণ আপনারা যদি বাঁচান তাহলে আমরা বাঁচবো। আজকে তো বিধায়ক এলেন, বললেন আপনাদের পাশে আছে, কি বলবেন? ওই তো বললাম তো যে আমাদের বাঁচাইলে আপনারাই বাঁচাইতে পারবেন, না নাহলে আমাদের আর কোনো উপায় না। আমাদের যদি মেরেও ফেলে, রক্ত বের করে, রক্ত নিয়ে আমরা শুয়ে থাকবো মাটিতে, তা আমাদের যাওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা একটু অনুপায় সবাই। কি নাম আপনার? সবাই ঘর দুয়ারের অবস্থা দেখেন। কি নাম আপনার? আমার নাম আরতি দাস। এত বছর বসবাস করার পর এখন রেলের নোটিশ উচ্ছেদ করতে হবে, কি বলবেন? আমি এখানে 40 বছর ধরে, আমার বয়স থেকে আমি বাস করি, এখানে আমার জন্ম। এই 5 নম্বর ওয়ার্ড, অবনীপল্লী, বাঁশবেড়িয়া পৌরসভা, প্লাস মগরা থানা, জেলা হুগলি। এখানে আমার মা, বাবা, ভাই, বোন, আরো দিদি, মা, বাপ, আমার মতন এরকম আমার চিন্তা অনেক বয়সের কালের আছে, যে 50-60 বছর বয়সও এখানে হয়ে গেছে আজকে দীর্ঘ। তো আজকে 50-60 বছর ধরে কোনোদিন নোটিশ আসেনি এরকম। আমাদের এখানে সবকিছু আছে, একটু যে আমরা বহন করি, রাস্তাঘাট, ড্রেন, কল কারখানা সব আছে। আমাদের লোন আছে, প্রত্যেকটা মানুষের 2 লাখ 3 লাখ টাকা 2.5 লাখ টাকা লোন আছে। এরকম সব ভ্যান রিক্সা চালিয়ে খাই আমরা। এরকম কোনো জীবনে ভাবতে পারিনি যে এরকম আমাদের জীবনে একটা সংকট এসে দাঁড়াবে, যে এরকম 40-50 বছর পর। এই 40-50 বছর পর যে মা বাবাকে নিয়ে এখন কোথায় যাব, সেরকম আমরা জায়গা আর খুঁজে পাচ্ছি না। তো আমরা চাই আমাদের যে দিদি আছে, দিদি আমাদের যদি হাত দিয়ে তাকায়, দিদি যদি আমাদের দিকে মুখ তুলে তাকায়, তবে হয়তো আমরা কোনো একটা জায়গা হয়তো পাবো। আমরা রেলের কাছে দাবি করতে পারছি না রেলের জায়গা যেহেতু, কিন্তু হঠাৎ 40 বছর 50 বছর পর এসে এরকম করছে। এই অবধি আমার কথা। আপনারা কি চাইছেন? আমরা চাই একটা পুনর্বাসন হলে ভালো হয়। এরপর আমার চিন্তা উত্তেজিত আছে, মামা বলবে। আমার নাম খোকন দাস। ভাবে রেল যে নোটিশ দিয়ে গেছে, কি করবে এবার? কি করবো বাবা, কোনো হাত পাও নেই। এমনকি ভেঙে দিলে টাকা পয়সা এখানে যাবো বা কোনো না দাঁড়াবো, এমনও রাস্তা নাই, খুব অনাথ। কি বলবো, একটা ছেলে কোনো তাদের সংসারই বাঁচাই, 4-5টা খাওয়াই দিন কেটে, কোনো দিন হচ্ছে কোনো দিন হচ্ছে না। আর আমি তো এই পথে পথে কাঁদি, আর কি করবো বাবা। কত বছর ধরে আছেন এখানে? এখানে সেই 40-50 বছর। আজকে না বাবা, তখন আমার ছেলে মেয়ে ছোট ছোট। এখানে এবারই কাজ করি, আমি তো কাজও করতে পারছি না, এখন তো ইয়ে বসে রয়েছি। রেল যদি 3 তারিখে এসে ভেঙে দেয়, কি করবেন? কি করবো, আপনারা আছেন, যদি আপনারা ঠেকেন তাহলে হবে, না তো উপায় নেই মোরা ছাড়া। কি করবো বাবা, আমাদের তো কেউ নেই। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী দাস। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে।
বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.